বিবেক চূড়ামণি শঙ্করাচার্যকৃত মানব জীবনের অমৃত কোষ প্রস্তুত করছি বিবেক চূড়ামণি। যিনি অজ্ঞেয় অর্থাৎ বাক্য মনের অগোচর হওয়া সত্ত্বেও সমগ্র বেদান্তের সিদ্ধান্ত বাক্যসমূহের দ্বারা যাকে জানা যায়, সেই পরমানন্দময় সদ্গুরু শ্রী গোবিন্দকে আমি প্রণাম করি। প্রথমত, জীবনের মনুষ্য জন্ম লাভই দুর্লভ, কিন্তু তার মধ্যেও মনুষ্যত্ব এবং তারও অধিক কঠিন হল ব্রাহ্মণত্ব লাভ। ব্রাহ্মণ হলেও বৈদিক ধর্মের অনুগামী হওয়া, আর তার থেকেও কঠিন হল জ্ঞান লাভ করা। এসব সত্ত্বেও আত্মা ও অনাত্মার বিবেক, যথার্থ অনুভব, ব্রহ্মভাবে স্থিতি এবং মুক্তি, এসব কোটি কোটি জন্মকৃত সুকর্ম ব্যতীত পাওয়া সম্ভব নয়। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া সেই মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব বা মুক্তিলাভের ইচ্ছা আর মহাপুরুষদের সংসর্গ লাভ হয় না, অর্থাৎ এই তিনটি দুর্লভ। কোনোভাবে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে এবং তারপরেও যাতে শ্রুতির সিদ্ধান্তের জ্ঞান লাভ হয়, সেই মনুষ্যত্ব পেয়েও যে মূঢ় বুদ্ধি নিজের মুক্তির জন্য চেষ্টা করে না, সে অবশ্যই আত্মহননকারী। মিথ্যা বস্তুতে আস্থা রাখার জন্য সে নিজেকে ধ্বংস করে, অর্থাৎ অধোগতির পথে অগ্রসর হয়। দুর্লভ মনুষ্যদেহ আর তাতেও মনুষ্যত্ব পেয়েও যে যথার্থ স্বার্থ সাধনে অবহেলা করে, তার চেয়ে নির্বোধ আর কে আছে? কেউ যতই শাস্ত্রের ব্যাখ্যা করুক, দেব পূজা করুক, বিবিধ সৎকাজে অনুষ্ঠান করুক কিংবা দেবতাদের ভজনা করুক, যতক্ষণ পর্যন্ত না তার ব্রহ্ম আর আত্মার একত্বের বোধ জন্মায়, শত ব্রহ্মার আয়ু কেটে গেলেও, অর্থাৎ শত কল্পেও তার মুক্তি হবে না। কেননা ধনের দ্বারা অমৃতত্বের আশা নেই, একথা শ্রুতিতে কর্ম মুক্তির হেতু নয়, এর মধ্য দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এজন্য বিদ্বান ব্যক্তি পার্থিব ভোগ বাসনা ছেড়ে সন্ত মহাপুরুষ শ্রী গুরুদেবের শরণাপন্ন হয়ে তার উপদেশ অনুযায়ী মুক্তির জন্য সচেষ্ট হবেন। নিরন্তর সত্যস্বরূপ আত্মদর্শনে স্থিত থেকে যোগারূঢ় হয়ে ভবসাগরে নিমজ্জিত নিজের আত্মাকে নিজেই উদ্ধার করবে। আত্মসাধনে তৎপর ধীর বিদ্বানগণ সমস্ত কর্ম ত্যাগ করে সংসার বন্ধন থেকে মুক্ত হবার জন্য যত্নপরায়ণ হবেন। কর্ম শুধুমাত্র চিত্ত শুদ্ধির জন্যই, বস্তুস্বরূপের উপলব্ধি অর্থাৎ তত্ত্বদৃষ্টি লাভের জন্য নয়। তত্ত্বলাভ বিচারের দ্বারাই সম্ভব, কোটি কর্ম করলেও কিছুমাত্র প্রয়োজন সিদ্ধ হয় না। যথার্থ বিচারের দ্বারা ভ্রমাত্মক রজ্জুর তত্ত্ব উন্মোচিত হলে সর্বজনিত মহাভয় থেকে রক্ষা পাওয়া যায়। কল্যাণপ্রদ উক্তি সমূহের দ্বারা বিচার করলেই বস্তুর নিশ্চয় হতে দেখা যায়। স্নান, দান বা অসংখ্য প্রাণায়াম ইত্যাদি দ্বারাও তা হয় না। প্রকৃত অধিকারী ফলে সিদ্ধি লাভ করে, যদিও দেশ কাল প্রভৃতি তাতে সহায়ক হয়। তাই ব্রহ্ম বেদাত্মাদের মধ্যে শ্রেষ্ঠ দয়ার সাগর গুরুদেবের শরণে এসে জিজ্ঞাসু ব্যক্তির আত্মতত্ত্বের বিচার বিশ্লেষণ করা উচিত। বুদ্ধিমান, বিদ্বান আর তর্ক বিতর্কে অর্থাৎ প্রশ্নোত্তর বিজ্ঞানের কুশল লক্ষণযুক্ত মানুষই আত্মবিদ্যার অধিকারী হন। নিত্যানিত্য বস্তু বিচারশীল, বৈরাগ্যবান, সমাধি সৎ সম্পত্তিযুক্ত এবং মুমুক্ষু ব্যক্তিকেই ব্রহ্ম জিজ্ঞাসার যোগ্য বলে মনে করা হয়। এই সংসারে মনীষীগণ ব্রহ্ম জিজ্ঞাসার 4টি সাধন উপদেশ করেছেন। ওই 4টি সাধন থাকলে সত্যস্বরূপ আত্মায় স্থিতিলাভ হতে পারে, তা ভিন্ন হয় না। প্রথম নিত্যানিত্য বস্তু বিবেক, দ্বিতীয় লৌকিক এবং পারলৌকিক সুখভোগে বৈরাগ্য, তৃতীয় সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা এবং সমাধান, এই 6 সম্পত্তি, এবং চতুর্থ হল মুমুক্ষুত্ব, ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা। এই যে দৃঢ় প্রত্যয়, তাকেই নিত্যানিত্য বস্তুর বিবেক বলা হয়। দর্শন এবং শ্রবণাদি ইন্দ্রিয় গ্রাহ্য এই দেহ থেকে ব্রহ্মলোক পর্যন্ত সম্পূর্ণ অনিত্য ভোগ্য পদার্থসমূহে যে ঘৃণাবোধ, তাই হল বৈরাগ্য।
বিষয়ের প্রতি পুনঃ পুনঃ ঘৃণাভাব দ্বারা তাতে অনাসক্তি পোষণ করে চিত্তের আপন লক্ষ্যে স্থির হওয়াকে সম বলা হয়। কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে সরিয়ে নিজ নিজ স্থানে স্থিত করাকে দম বলা হয়। রিপুগুলিকে পার্থিব বা বাহ্য বস্তুতে সংলগ্ন না করাই হলো উত্তম শ্রেণীর উপরতি। চিন্তা এবং শোকশূন্য হয়ে কোনো প্রতিকার না করে সর্বপ্রকার কষ্ট সহ্য করাকে তিতিক্ষা বলা হয়। শাস্ত্র এবং গুরুবাক্যে গভীর বিশ্বাস আর এই বিশ্বাস বুদ্ধি শ্রদ্ধা নামে পরিচিত। এই শ্রদ্ধার ফলে সত্য তত্ত্ব উন্মোচিত হয়। আপন বুদ্ধিকে সর্বদা শুদ্ধ ব্রহ্মে স্থির রাখাকে সমাধান বলা হয়। চিত্তের ইচ্ছাপূরণ সমাধান নয়। অবিদ্যা থেকে উৎপন্ন সূক্ষ্ম অহংকার থেকে দেহ পর্যন্ত যত অজ্ঞান কল্পিত বন্ধন আছে, সে সকল হতে নিজ স্বরূপের জ্ঞান দ্বারা মুক্তিলাভের ইচ্ছা মুমুক্ষুতা নামে অভিহিত। এই মুমুক্ষুতা যদি মধ্যম পর্যায়ের বা স্তিমিতও হয়, তাহলেও বৈরাগ্য ও সম দমাদি ষট সম্পত্তি আর গুরুকৃপায় বৃদ্ধি লাভ করে শীঘ্রই ফলপ্রসূ হয়। যে মানুষের মধ্যে বৈরাগ্য আর মুমুক্ষুতা তীব্র হয়, তার মধ্যেই সম দমাদি ষট সম্পত্তি চরিতার্থ আর সফল হয়। যেখানে এই বৈরাগ্য এবং মুমুক্ষুত্বের তীব্রতার অভাব আছে, সেখানে সম দমাদি ষট সম্পত্তিতে মরুভূমিতে মরীচিকার মতো আভাস বা কল্পনা মাত্রই মনে করা উচিত। মোক্ষের সাধন সমূহের মধ্যে ভক্তি শ্রেষ্ঠ, আর নিজ স্বরূপের যথার্থ অনুসন্ধান করাকে ভক্তি বলা হয়। কেহ কেহ নিজ আত্মার অনুসন্ধানই হল ভক্তি, এমনও বলে থাকেন। উক্ত সাধন চতুষ্টয় সম্পন্ন আত্মতত্ত্বের জিজ্ঞাসু প্রাজ্ঞ অর্থাৎ স্থিতপ্রজ্ঞ গুরুর সমীপে উপস্থিত হবেন, যাতে তার ভববন্ধন মোচন হয়। যিনি সত্রিয়, নিষ্পাপ, কামনাশূন্য, ব্রহ্ম বেদাত্তগণের মধ্যে অগ্রগণ্য, ব্রহ্মনিষ্ঠ, ইন্ধনহীন, অগ্নির সমান শান্ত, অহেতুক দয়াপরায়ণ আর শরণাগতের বন্ধুস্বরূপ, সেই গুরুদেবকে বিনীত এবং বিনম্র সেবা দ্বারা স্বভক্তি আরাধনা করে এবং তিনি প্রসন্ন হলে তার নিকট নিজ জ্ঞাতব্য বিষয় নিবেদন করবে। হে শরণাগত বৎসল, করুণা সাগর প্রভু, আপনাকে প্রণিপাত করি। আপনার সরল এবং অতি করুণা মৃতসিঞ্চনকারী কৃপাদৃষ্টি দ্বারা আমাকে সংসার বন্ধন থেকে উদ্ধার করুন। যা থেকে রক্ষা পাওয়া অতীব দুষ্কর, সেই সংসার দাবানলে আমি দগ্ধ, দুর্ভাগ্যের প্রবল ঝড়ে আমি বিধ্বস্ত, কম্পিত, ভীত, সন্ত্রস্ত। দয়া করে এই হতভাগ্য শরণাগতকে রক্ষা করুন। আপনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল আমি জানি না। স্বয়ং ভয়ঙ্কর সংসার সাগর হতে উত্তীর্ণ এবং অন্যদেরও বিনা কারণেই এই দুরন্ত সংসার সাগর পার করাতে সমর্থ ও সতত জীবক কল্যাণে রত মহাপুরুষ ঋতুরাজের মতো মনোহর মূর্তিতে সর্বদা বিরাজিত। মহাত্মাগণের স্বভাবই এমন যে তারা স্বেচ্ছায় অন্যদের শ্রম দূর করতে প্রবৃত্ত হন। প্রচণ্ড সৌরতাপে তাপিত ধরণী যেমন সুশীতল চন্দ্রকিরণে শান্ত হয়, তেমনি এই মহাত্মাগণ তাপিত প্রাণীর তাপ নিবারণ করেন। হে প্রভু, প্রচণ্ড সংসার দাবানলের জ্বালায় এই দগ্ধ দীন ও শরণাগতকে আপনি আপনার ব্রহ্মানন্দ রসানুভবযুক্ত পরম পুণ্যময় সুশীতল নির্মল বাক্যরূপ স্বর্ণ কলস হতে নির্গত শ্রুতিসুখকর বাচনামৃত দ্বারা সিঞ্চন করুন, অর্থাৎ এই সংসারের তাপ শান্ত করুন। তারাই ধন্য যারা ক্ষণকালের জন্য আপনার এক মুহূর্তের করুণাদৃষ্টি লাভ করেছেন। আমি কিভাবে এই সংসার সমুদ্র উত্তীর্ণ হব? আমার কি গতি হবে?
তার কি উপায় আছে? এসব আমি কিছুই জানি না প্রভু। অনুগ্রহ করে আমাকে রক্ষা করুন আর আমার ভবদুঃখ ক্ষয়ের বিধান করুন। ওই রূপ কথাই তার শরণাগত সংসার রূপ দাবানলের জ্বালায় দগ্ধ মুমুক্ষু শিষ্যকে করুণা ভরা দৃষ্টিতে অবলোকন করে মহাত্মা গুরুদেব অভয় প্রদান করবেন। শরণার্থী মুমুক্ষু আদেশ পালনে তৎপর শান্তচিত্ত সমাধিযুক্ত সৎ শিষ্যকে গুরুদেব কৃপা পরবশ হয়ে তত্ত্বোপদেশ প্রদান করবেন। শ্রী গুরুদেব, সুধী, তুমি ভীত হইও না, তোমার বিনাশ হবে না। সংসার সমুদ্র হতে ত্রাণের উপায় আছে। যে পথ দ্বারা জ্যোতিগণ সংসার সমুদ্র পার হয়েছেন, সেই পথই আমি তোমাকে জানাবো। সংসারের ভয়নাশের কোনো একটি মহা উত্তম উপায় আছে, যার দ্বারা তুমি সংসার সাগর হতে উত্তীর্ণ হয়ে পরমানন্দ লাভ করবে। বেদান্ত বাক্যের যথাযথ অর্থ বিচার দ্বারা যে উত্তম জ্ঞান উৎপন্ন হয়, তার দ্বারাই সংসার দুঃখের সর্বতোভাবে নাশ হয়ে থাকে। ভগবতী শ্রুতিতে শ্রদ্ধা, ভক্তি, জ্ঞান ও যজ্ঞে মুমুক্ষুর মুক্তির সাক্ষাৎ হেতু বলে বর্ণনা করা হয়েছে। যিনি এগুলিতে স্থিত হন, তার অবিদ্যা কল্পিত দেহবন্ধন হতে মুক্তি লাভ হয়। অজ্ঞানতার কারণেই পরমাত্মারূপী তোমার এই অনাত্ম বন্ধন, আর সেই কারণেই তোমার এই জন্ম মরণ রূপী সংসার প্রাপ্তি হয়েছে। সুতরাং ওই আত্মা ও অনাত্মার বিবেক হতে উৎপন্ন বোধরূপ অগ্নি অজ্ঞানের কার্যস্বরূপ সংসারকে সমূলে ভস্মীভূত করবে। শিষ্য: হে প্রভু, আমি প্রশ্ন করছি, আপনি অনুগ্রহ করে আমার এই প্রশ্ন শুনুন। আপনার শ্রীমুখ নিঃসৃত উত্তর পেয়ে আমি কৃতার্থ হব। বন্ধনের স্বরূপ কি? বন্ধন হয় কেন? কিভাবে এটি স্থিতিশীল লাভ করে আর এর থেকে কিভাবে মুক্তি লাভ হয়? অনাত্মা কি? পরমাত্মা কাকে বলে আর তার বিবেক বা পার্থক্য জ্ঞান কিভাবে ঘটে? আপনি অনুগ্রহ করে এ সকল আমাকে বলুন। শ্রী গুরুদেব: হে শিষ্য, তুমি ধন্য, তুমি কৃতার্থ। তোমার দ্বারা তোমার কুল পবিত্র হল, কেননা তুমি অবিদ্যারূপী বন্ধন হতে মুক্ত হয়ে ব্রহ্মভাব লাভে আগ্রহী। পুত্রাদি পিতৃঋণ পরিশোধকারী হতে পারে, কিন্তু ভববন্ধন থেকে মুক্তি স্বয়ং ভিন্ন অন্য কেহ করতে পারে না। মাথার ওপরে রাখা বোঝার কষ্ট বা দুঃখ অন্য কেহ দূর করতে পারে, কিন্তু ক্ষুধা, তৃষ্ণা প্রভৃতির কষ্ট স্বয়ং ব্যতীত অন্য কেউ দূর করতে পারে না। অথবা রোগী স্বয়ং ঔষধ এবং পথ্য সেবনের দ্বারা আরোগ্য লাভ করে, অপর কেউ ঔষধ পথ্যাদি সেবন করলে রোগী নিরাময় হয় না। বিবেকী পুরুষের আপন জ্ঞান চক্ষু দ্বারা বস্তুর স্বরূপ জানতে হবে। চাঁদের স্বরূপ আপন চোখের দ্বারাই জানা সম্ভব, অপরের চোখের দ্বারা কি সেটা জানা সম্ভব? আপন চেষ্টা ছাড়া অবিদ্যা, কামনা আর কর্মাদির জাল কোটি কল্পেও কি ছিন্ন করা সম্ভব? অর্থাৎ অপর কেউ মুক্তি দিতে পারে না। যোগ বা সাংখ্য, কর্ম কিংবা বিদ্যা কোনো কিছুতেই মোক্ষ লাভ হয় না। ইহা কেবল ব্রহ্ম এবং আত্মার একাত্মবোধ দ্বারাই সম্ভব, অন্য কোনো প্রকারে নয়। যেমন বীণার সৌন্দর্য এবং তার তালযুক্ত ঝঙ্কার মানুষের মনোরঞ্জন করে, কিন্তু তাতে কোনো সাম্রাজ্য লাভ হয় না, তেমনি পণ্ডিতের বাক্য বিনাশ, শব্দের বাগাড়ম্বর, শাস্ত্র ব্যাখ্যায় নৈপুণ্য ও বিদ্যাবেত্তা ভোগ্য সুখের কারণ হতে পারে, মোক্ষের নয়। আর পরম তত্ত্ব যদি জানা না যায়, তাহলে শাস্ত্রাধ্যয়ন নিষ্ফল বা ব্যর্থ। আর পরম তত্ত্ব জ্ঞান যদি লাভ হয়, তাহলেও শাস্ত্রাধ্যয়ন নিষ্প্রয়োজন। গহন অরণ্যের ন্যায় শাস্ত্র সমূহে বর্ণিত বিষয়বস্তুতে চিত্তে সংশয় উৎপন্ন হয়। সেজন্য কোনো তত্ত্বজ্ঞানী মহাপুরুষের কাছ থেকেই সযত্নে
আত্মতত্ত্ব জানা উচিত। অজ্ঞানতারূপী সর্পের দংশনে পীড়িত ব্যক্তির ব্রহ্মজ্ঞানরূপী ঔষধ ছাড়া বেদ, শাস্ত্র, মন্ত্রতন্ত্র বা ঔষধে কি লাভ? ঔষধ পান না করে শুধু ঔষধ ঔষধ শব্দে রোগ নিরাময় হয় না। সেইরূপ অপরোক্ষানুভূতি ছাড়া কেবলমাত্র ব্রহ্ম ব্রহ্ম বলে চিৎকার করলেই মুক্ত হওয়া যায় না। দৃশ্য প্রপঞ্চের বিলয় এবং আত্মতত্ত্ব জ্ঞান ব্যতীত শুধুমাত্র বাহ্যিক শব্দ উচ্চারণে মনুষ্যগণের মুক্তিলাভ কি রূপে সম্ভব? প্রতিদ্বন্দ্বী শত্রু বিনাশ না করে এবং সমগ্র পৃথিবীর ঐশ্বর্য লাভ না করে আমি রাজা এরূপ ঘোষণা করলেই কেউ রাজা হয়ে যায় না। যেমন ভূগর্ভে রক্ষিত সম্পদ পেতে হলে প্রথমে কোনো বিশ্বস্ত লোকের কথায় মৃত্তিকা খনন এবং পাথর ইত্যাদি অপসারণ করে প্রাপ্ত সম্পদ আহরণ করার প্রয়োজন হয়। শুধু কথাই হয় না, তেমনি মায়াশূন্য নির্মল আত্মতত্ত্ব ব্রহ্মবিদ গুরুদেবের উপদেশ তথা মনন এবং নিদিধ্যাসন দ্বারাই প্রাপ্ত হওয়া সম্ভব, কেবল তর্ক বিচারের দ্বারা নয়। সেজন্য রোগাদির ন্যায় ভববন্ধন হতে মুক্তির জন্য বিচারশীল ব্যক্তি নিজের সম্পূর্ণ শক্তি নিয়োগ করে মোক্ষের জন্য যত্নবান হবেন। তুমি আজ যে প্রশ্ন করেছ, শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণ তাকে অতি শ্রেষ্ঠ বলে মান্য করেন। সেটি সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ, আর মুমুক্ষুর অবশ্যই জানা কর্তব্য। হে বিদ্বান, আমি যা বলছি তা সযত্নে শ্রবণ করো। ইহা শ্রবণের ফলে তুমি শীঘ্রই ভববন্ধন হতে মুক্তি লাভ করবে। অনিত্য বস্তুতে তীব্র বৈরাগ্য মোক্ষের প্রথম কারণ বলে কথিত হয়েছে। তারপর হলো সম, দম, তিতিক্ষা আর একাত্ম আসক্তিযুক্ত কর্মের সর্বতোভাবে ত্যাগ। তদন্তর মননশীল সাধকের শ্রবণ, মনন এবং নিত্য নিরন্তর আত্মতত্ত্বের ধ্যান করা কর্তব্য। এর ফলে জ্ঞানী সাধক পরম নির্বিকল্প অবস্থা প্রাপ্ত হয়ে নির্বাণ সুখ লাভ করেন। আত্মা ও অনাত্মার মধ্যে যে পার্থক্য বিচার তোমার জানা প্রয়োজন তা বলছি। এটি ভালোভাবে শুনে চিত্তে স্থিরভাবে ধারণ করো। মজ্জা, অস্থি, মেদ, মাংস, রক্ত, চর্ম এবং ত্বক এই 7টি ধাতু এবং হস্ত, পদ, জঙ্ঘা, বক্ষস্থল, বাহু, পৃষ্ঠদেশ আর মস্তক এই সকল অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত আমি এবং আমার রূপে পরিচিত মোহের আশ্রয় রূপ এই দেহকে জ্ঞানীগণ স্থূল শরীর বলে থাকেন। আকাশ, বায়ু, তেজ, জল এবং পৃথিবী এইগুলি হল সূক্ষ্ম ভূত। এদের অংশ পরস্পর মিলিত হয়ে স্থূল শরীরের হেতু হয়, আর এইগুলি তন্মাত্রাস মোহ ভোগাকাঙ্ক্ষী জীবের ভোগ সুখের জন্য শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধরূপ 5টি বিষয়ে পরিণত হয়। যে সকল মূঢ় ব্যক্তি তীব্র আসক্তির বশে বিষয় ভোগে প্রমত্ত থাকে, তারা স্ব স্ব কর্মরূপ দূতের দ্বারা প্রেরিত হয়ে বিভিন্ন উত্তম বা অধম যোনিতে যাতায়াত করে, অর্থাৎ জন্ম মৃত্যুরূপ সংসার সুখ ভোগ করতে থাকে। হরিণ, হাতি, পতঙ্গ, মিন ও ভ্রমর এই 5টি প্রাণী শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এই 5টি গুণের মধ্যে নিজ নিজ প্রিয় কোনো একটি গুণে আসক্ত হয়ে মৃত্যু মুখে পতিত হয়। তাহলে এই 5টি গুণেরই বশীভূত মানুষের অবস্থার কথা কি আর বলার আছে? রূপ রসাদি বিষয়সমূহের বিষ কৃষ্ণ সর্পের বিষ থেকেও অতি তীব্র, কেননা বিষ ভক্ষণকারীরই মৃত্যুর কারণ হয়। কিন্তু এই সকল বিষয় তো চক্ষু দ্বারা দৃষ্ট মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে। শুধু স্তোজ্য বিষয়ভোগের আশারূপী কঠিন বাঁধন থেকে যে মুক্ত, সেই মোক্ষলাভের অধিকারী। অন্যথা স্বরদর্শন পণ্ডিত ব্যক্তি ও সংসারে আবদ্ধ থাকে। ভবসাগর পাড়ে উদ্যত
ক্ষণিক বৈরাগ্য সম্পন্ন মুমুক্ষু ব্যক্তিদের ভোগাকাঙ্ক্ষারূপ হাঙর গলায় ধরে সবেগে সাধন পথ থেকে বিচ্যুত করে ডুবিয়ে মারে। যিনি বৈরাগ্যরূপী খড়গ দ্বারা বিষয় বিষরূপী হাঙরকে বিনাশ করেছেন, তিনিই নির্বিঘ্নে সংসার সমুদ্র পার হতে সক্ষম। দুঃখদায়ক বিষয়সমূহের ভোগে লিপ্ত নির্বোধ ব্যক্তি প্রতিপদে মৃত্যুর সম্মুখীন হয় বলে জানবে, কিন্তু যে হিতাকাঙ্ক্ষী সৎ ব্যক্তি অথবা গুরুর নির্দেশে চালিত হয়, সে অবশ্যই সফল হয়। এটি ধ্রুব সত্য জানবে। যদি তোমার মুক্তির ইচ্ছা থাকে, তাহলে বিষয়কে বিষের মতো দূর থেকেই ত্যাগ করো, আর সন্তোষ, দয়া, ক্ষমা, সারল্য, শ্রম এবং দমকে অমৃতের মতো সাদরে নিত্য সেবন করো। যে অনাদি অবিদ্যাকৃত সংসার বন্ধন থেকে মুক্তির চিন্তা ত্যাগ করে সর্বদা পরের ভোগ্য এই দেহের পরিপোষণেই ব্যস্ত থাকে, সে নিজেই নিজের বিনাশ করে। শরীরের পালন পোষণে ব্যাপৃত থেকে যে ব্যক্তি আত্মতত্ত্ব উপলব্ধি করতে চায়, সে যেন কাষ্ঠ বুদ্ধিতে হাঙরকে ধরে নদী পার হতে ইচ্ছা করে। দেহাদির প্রতি মোহ মোক্ষকামীর মহামৃত্যু তুল্য। যিনি এই মোহ জয় করতে সক্ষম, তিনি মোক্ষ পদের অধিকারী। যে মহামৃত্যু সদৃশ মোহ বিসর্জন দিয়ে মুনি ঋষিগণ ঈশ্বরের পরম পদ লাভ করেছেন, তুমিও সেইরূপ এই দেহ, বিষয়, স্ত্রী, পুত্রাদির মোহ ত্যাগ করো। ত্বক, মাংস, রক্ত, স্নায়ু, মেদ, মজ্জা ও অস্থির সমবায়ে গঠিত তথা মল মূত্রাদি পূর্ণ এই স্থূল দেহ অতিশয় নিন্দনীয়। পঞ্জীকৃত স্থূল ভূতসমূহের সমবায়ে জীবের পূর্ব কর্মানুসারে তার ভোগের স্থান এই স্থূল শরীর উৎপন্ন হয়। এই দেহে অহং ভাব করে জীব স্থূল পদার্থসমূহ ভোগ করে, তাই এটিকে জাগ্রত অবস্থা বলা হয়। এই স্থূল শরীরকে আশ্রয় করে বাহ্য ইন্দ্রিয়ের সাহায্যে জীব মালা, চন্দন, স্ত্রী প্রভৃতি বিবিধ প্রকারের স্থূল পদার্থের উপভোগ করে। সেই জন্য জাগ্রত অবস্থায় স্থূল শরীরের প্রাধান্য থাকে। গৃহস্থ যেমন ঘরে বাস করে, সমস্ত কর্ম করে, জীবও সেইরূপ এই স্থূল দেহকে আশ্রয় করে সকল প্রকার স্থূল ভোগের পদার্থসমূহ ভোগ করে বলে জানবে। জন্ম, জরা ও মৃত্যু এগুলি স্থূল দেহের ধর্ম। শৈশব, যৌবন আদি অবস্থা তথা বর্ণাশ্রমকে আশ্রয় করে যম, নিয়মাদি বিভিন্ন প্রকারের আচরণ তথা পুজো, অপমান, সম্মান প্রভৃতি হল এর বহুবিধ বিশেষত্ব। কর্ণ, ত্বক, চক্ষু, নাসিকা ও রসনা এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, কারণ এগুলির দ্বারা বিষয়ের জ্ঞান হয়। বাক, পানি, পাদ, পায়ু এবং গুহ এই পাঁচটি কর্মেন্দ্রিয়, কারণ এগুলি হল বহুবিধ কর্মপ্রবণ। অন্তঃকরণ নিজের বিভিন্ন বৃত্তি অনুসারে মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার নামে কথিত হয়। সংকল্প বিকল্পের কারণ হল মন। ইহা এই বলে যখন পদার্থ নিশ্চয় করবে, তখন তাকে বুদ্ধি বলা হয়। দেহাদিতে আমি আমি বলে যখন অভিমান যুক্ত হয়ে নিশ্চয় করে, তখন অহংকার, এবং নিজের ইষ্ট বস্তুর চিন্তা করলে এটিকে চিত্ত বলা হয়। সুবর্ণ বা জল যেমন বিকার প্রাপ্ত হয়ে বিভিন্ন রূপ ধারণ করে, সেই রূপ কার্যভেদে স্বয়ং প্রাণী, প্রাণ, অপান, বান, উদান ও সমান এই পঞ্চবায়ুরূপে কথিত হয়। পাক আদি পঞ্চ কর্মেন্দ্রিয়, শ্রবণাদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, আকাশাদি পঞ্চভূত, অন্তঃকরণের বুদ্ধি আদি চার ভেদ, অবিদ্যা, কাম এবং কর্ম এগুলিকে সূক্ষ্ম শরীর বলা হয়। এই সূক্ষ্ম শরীরকে লিঙ্গ শরীরও বলা হয়। এটি অপঞ্চীকৃত মহাভূতের সমবায়ে গঠিত, বাসনাযুক্ত হয়ে এটি কর্মফল ভোগকারী হয়ে থাকে। স্বস্বরূপের জ্ঞানের অভাববশত জীবের উপাধি অনাদি। স্বপ্নাবস্থায় সূক্ষ্ম শরীরের অভিব্যক্তি হয় এবং বাহ্য কারণ শূন্য হয়ে নিজের রূপে প্রকাশ পায়। স্বপ্নাবস্থায় একমাত্র স্বয়ং প্রকাশ
শুদ্ধ চেতন ভাসিত হয়। বুদ্ধি নিজেই জাগ্রতকালীন নানা বাসনায়, সহায়তায়, কর্তা, কর্ম, করণ ইত্যাদি ভাব প্রাপ্ত হয়ে প্রকাশ পায়। বুদ্ধি আত্মার ভাব লাভ করে নিজেকে আত্মা বলে প্রচার করে। সুতরাং সর্বসাক্ষী আত্মা কোনো ক্রমেই বুদ্ধি দ্বারা কৃত কর্মের সঙ্গেও লিপ্ত হতে পারেন, কেননা তিনি সর্বদাই অসঙ্গ। অতএব উপাধিকৃত কর্মের সঙ্গে তার বিন্দুমাত্র সম্পর্ক থাকতে পারে না। সূত্রধর যেমন পাশুলি প্রভৃতির সাহায্যে কাজ করে, লিঙ্গ শরীরের দ্বারা সেইভাবে চৈতন্য স্বরূপ আত্মাই সকল ব্যাপার সাধিত হয়। অতএব আত্মা সর্বতোভাবে অসঙ্গ। দৃষ্টির গুণ দোষে মানুষ স্পষ্ট, স্বল্প বা ঝাপসা দেখে এগুলি চোখের ধর্ম, তেমনি মুখ, বধির প্রভৃতি বাক ইন্দ্রিয়াদির ধর্ম সর্বসাক্ষী আত্মার নয়। শ্বাস প্রশ্বাস, হাই তোলা, হাঁচি, স্পন্দন, নড়াচড়া প্রভৃতি ক্রিয়াগুলিকে তথা ক্ষুধা পিপাসাকে তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ প্রাণেরই ধর্ম বলে জানিয়েছেন। অন্তঃকরণ আত্মার তেজে উদ্ভাসিত হয়ে চক্ষু প্রভৃতি জ্ঞানেন্দ্রিয়ে এবং দেহে আমি এরূপ বৃত্তি উৎপাদন করে স্থিত রয়েছে। এই অহংকারকে জানতে হবে, এটিই কর্তা, ভোক্তা এবং আমি আমার এরূপ অভিমানকারী তথা সত্ত্ব, রজ ও তমগুণের মিশ্রণে 3 অবস্থা প্রাপ্ত হয়। জীবাত্মা বিষয়াদি অনুকূল হলে সুখী তথা প্রতিকূল হলে দুঃখ অনুভব করে। এই সুখ দুঃখ হল অহংকারের ধর্ম, নিত্যানন্দ স্বরূপ আত্মার নয়। বিষয় স্বতন্ত্রভাবে আকর্ষিত করতে পারে না, অর্থাৎ নিজের গুণে বিষয় প্রিয় হয় না, কিন্তু আত্মার জন্যই প্রিয় হয়, কারণ আত্মার মধ্য দিয়ে প্রকাশিত হওয়া স্বরূপত আত্মাই সকলের প্রিয়তম। সেহেতু আত্মা সর্বদাই আনন্দময়, এতে কখনো দুঃখ হয় না। সেই জন্য সুষুপ্তিকালে বিষয়াদির সম্পূর্ণরূপে অভাব হলেও আত্মানন্দের অনুভব হয়। এই বিষয়ে শ্রুতি, প্রত্যক্ষ, ঐতিহ্য ও অনুমান এই চতুর্বিধ প্রমাণ বর্তমান। ত্রিগুণাত্মিকা অনাদি মায়া বা অবিদ্যা হল ব্রহ্মের শক্তি, একে অব্যক্তও বলা হয়। এই মায়ার দ্বারাই সমগ্র জগৎ উৎপন্ন হয়েছে। সৃষ্টিরূপ কার্যের দ্বারাই বুদ্ধিমান ব্যক্তি এর অস্তিত্ব অনুমান করেন। সেই মায়া বা অবিদ্যা সৎ সত্য স্বরূপা নয়, আবার অসৎ বা মিথ্যাও নয়, কিংবা উভয় রূপাও নয়, ভিন্ন নয়, অভিন্নও নয়, আবার উভয় রূপাও নয়, অঙ্গসহ নয়, অঙ্গরহিতও নয়, কিংবা মায়ার অঙ্গ আছে অথবা নেই তাও বলা যায় না। অতএব এই মায়া আশ্চর্য রূপা ও বাক্যের দ্বারা অপ্রকাশ্য। রজ্জুকে রজ্জু বলে জানলে যেমন সর্পভয় দূর হয়, তেমনি শুদ্ধ ও অদ্বয় ব্রহ্মের স্বরূপ জ্ঞান হলে এই মায়া তিরোহিত হয়। মায়ার প্রসিদ্ধ সত্ত্ব, রজ ও তম এই 3টি গুণ স্ব কার্যের দ্বারা সুপরিচিত। যে ক্রিয়াত্মিকা বিক্ষেপ শক্তি অনন্তকাল ধরে চলে আসছে, সেটি রজগুণ থেকে উৎপন্ন। জীবের বিষয়াসক্তি প্রভৃতি এবং সুখ দুঃখাদি যেসব মনের বিকার, সেসব এই রাজগুণ থেকে উৎপন্ন হয়ে থাকে। কাম, ক্রোধ, লোভ, দম্ভ, অসূয়া, অহংকার, ঈর্ষা ও মাৎসর্য প্রভৃতি বৃত্তিসমূহ রজগুণ থেকে উৎপন্ন হয়। এই রজগুণজাত কাম ক্রোধাদি বৃত্তির ফলে জীবন কর্মে প্রবৃত্ত হয়ে বন্ধনে আবদ্ধ হয়। যার দ্বারা বস্তু যথার্থ রূপে প্রকাশিত না হয়ে ভিন্ন রূপে দৃষ্ট হয়, তাকে তমগুণের আবরণ শক্তি বলা হয়। এই শক্তি পুরুষের সংসারে জন্ম মৃত্যুর
চক্রে আবর্তনের আদি কারণ এবং ইহাই বিক্ষেপ শক্তির প্রসারের হেতু। অতি বুদ্ধিমান, বিদ্বান, চতুর এবং শাস্ত্রজ্ঞ এবং শাস্ত্র সহায়ে অতীন্দ্রিয় সূক্ষ্ম দেহাদির বিষয়ে জ্ঞান সম্পন্ন হলেও তমগুণে আচ্ছন্ন পুরুষ নানা যুক্তি সহকারে উপদিষ্ট হলেও যথার্থ আত্মতত্ত্ব বুঝতে পারে না। ভ্রান্তিবশত মিথ্যা পদার্থকে সত্য বলে মনে করে, তমগুণের আশ্রিত হয়। হায়, দুরন্ত তমগুণের এই মহতী আবরণ শক্তি বড়ই প্রবল। আবরণ শক্তির বশীভূত পুরুষকে অভাবনা, বিপরীত ভাবনা, অসম্ভাবনা এবং বিপ্রতিপত্তি তমগুণের এই চার শক্তি গ্রাস করে। বিক্ষেপ শক্তি তাকে সর্বদা বিভ্রান্ত করে রাখে। অজ্ঞান, আলস্য, জড়ত্ব, নিদ্রা, প্রমাদ, নির্বুদ্ধিতা প্রভৃতি হল তমগুণের কার্য। এগুলির বশীভূত পুরুষ কিছুই জানতে পারে না, বরং নিদ্রিতের ন্যায় অথবা স্তম্ভের ন্যায় জড়বৎ হয়ে অবস্থান করে। সত্ত্বগুণ বিশুদ্ধ জলের ন্যায় স্বচ্ছ, তবু এটি রজ আর তমগুণের সংমিশ্রণে ভববন্ধনের কারণ হয়। এই সত্ত্বগুণে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা প্রতিফলিত হয়ে সূর্যের ন্যায় সমগ্র জড় জগৎকে প্রকাশিত করে। অমান ইত্যাদি যম নিয়মাদি, শ্রদ্ধা, ভক্তি, মুমুক্ষুতা, দৈবী সম্পদ এবং অসদাচরণ ত্যাগ এগুলি মিশ্র সত্ত্বগুণের ধর্ম। চিত্তের প্রসন্নতা, স্বরূপের অনুভব, নিরতিশয় সন্তোষ, তৃপ্তি, উত্তম আহ্লাদ এবং পরমাত্মনিষ্ঠা এগুলি হল শুদ্ধ সত্ত্বগুণের ধর্ম, যার দ্বারা নিত্যানন্দ রসের অনুভব হয়। এরূপে তিন গুণের দ্বারা নিরূপিত হয়ে অব্যক্তের বর্ণনা করা হল। এই অব্যক্তই আত্মার কারণ শরীর। যখন বুদ্ধি এই ইন্দ্রিয় বৃত্তিগুলি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়, সেই সুষুপ্তিকালে ইহা অভিব্যক্ত হয়। যথাই সকল প্রকারের প্রমা বিষয়জ জ্ঞান লয় হয় এবং বুদ্ধি বীজ রূপে অবস্থান করে, তাহাই সুষুপ্তি অবস্থা। এর প্রতীতি আমি কিছুই জানি না এরূপ লোক প্রসিদ্ধ উক্তিতে হয়। দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন ও অহংকারাদি সকল বিকার, সুখাদি সমস্ত বিষয়, আকাশাদি পঞ্চমহাভূত এবং অব্যক্ত পর্যন্ত অখিল বিশ্ব এ সব কিছুই অনাত্মা। মায়া এবং মহতত্ত্ব হতে স্থূল শরীর পর্যন্ত মায়ার সকল কার্যকে তুমি মরুভূমিতে জলভ্রমের ন্যায় অসৎ অর্থাৎ মিথ্যা এবং অনাত্মক বলে জানবে। এখন আমি তোমাকে পরমাত্মা স্বরূপ বলব, যা অবগত হলে মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে কৈবল্য পদ লাভ করে। পঞ্চকোষ থেকে পৃথক জাগ্রত স্বপ্ন সুষুপ্তির দ্রষ্টা মরণ পর্যন্ত জীবের যে আমি আমি জ্ঞান হয়, সেই জ্ঞানের সাক্ষী জড় পদার্থ সমূহ হতে সম্পূর্ণ ভিন্ন স্বয়ং চেতন পরমাত্মা আছেন, যিনি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই তিন অবস্থাতেই বুদ্ধিকে এবং বুদ্ধির বৃত্তিসমূহের বর্তমানতা ও অভাবকে অহংভাবে স্থিত হয়ে জানেন, যিনি স্বয়ং সবকিছু অবলোকন করেন কিন্তু যাকে কেউ দেখতে পায় না, যিনি বুদ্ধি, প্রাণ, ইন্দ্রিয়াদিকে প্রকাশিত করেন কিন্তু যাকে এই বুদ্ধাদি কেউ প্রকাশিত করতে পারে না, যার দ্বারা এই বিশ্ব পরিব্যাপ্ত হয়ে রয়েছে কিন্তু কোনো পদার্থ তাকে ব্যপ্ত করতে পারে না, তথা সেই স্বয়ং প্রকাশ পরমাত্মার দ্বারাই প্রতিবিম্বরূপ এই জগৎ প্রকাশিত হয়, যার সমীপতা অর্থাৎ সত্তা স্ফূর্তি দ্বারা দেহ, ইন্দ্রিয়, মন ও বুদ্ধি মনিবের উপস্থিতিতে সেবকগণ যেমন স্ব স্ব কর্মে নিরত থাকে, সেরূপ
স্ব স্ব বিষয়ে প্রবৃত্ত হয়। অহংকার হতে দেহ পর্যন্ত সমস্ত কিছু এবং সুখ দুঃখাদি বিষয় যে নিত্য জ্ঞানস্বরূপ আত্মার দ্বারা ঘটের ন্যায় জানতে পারে, যার প্রেরণায় ইন্দ্রিয় সমূহ ও প্রাণ সঞ্চালিত হয়, তিনি নিত্য হলেন অখণ্ড সুখানুভবস্বরূপ অন্তরাত্মা সনাতন মহাপুরুষ। তিনি জ্ঞানস্বরূপ এবং সর্বদা এক রূপে অবস্থিত। এই সতাত্মা অর্থাৎ বুদ্ধিরূপ গুহায় স্থিত অবক্তাকাশের মধ্যে এক পরম প্রকাশময় আকাশ সূর্যতুল্য নিজ তেজে এই সমগ্র জগৎকে প্রকাশিত করতে করতে অতি তীব্রভাবে প্রকাশমান হচ্ছেন। এই আত্মা মন ও অহংকারের বিকার সমূহের এবং দেহ ইন্দ্রিয় তথা প্রাণের ক্রিয়াসমূহের জ্ঞাতা। জ্বলন্ত লৌহপিণ্ডে বর্তমান অগ্নি লৌহপিণ্ডের আকার অনুযায়ী প্রতীয়মান হলেও অগ্নি কোনো পরিবর্তন হয় না, সেইরূপ আত্মা নিজে কোনো প্রচেষ্টা করে না এবং কোনো রূপ বিকারগ্রস্তও হয় না। আত্মা জন্মান না, মরেন না, বৃদ্ধি পান না, ক্ষয় প্রাপ্ত হন না, বিকৃত হন না। আত্মা নিত্য। ঘট ভেঙে গেলে যেমন ঘটাকাশের নাশ হয় না, তদ্রূপ মানবদেহ নাশপ্রাপ্ত হলেও আত্মা নাশপ্রাপ্ত হন না। প্রকৃতি ও বিকৃতি অর্থাৎ কারণ ও কার্য থেকে ভিন্ন শুদ্ধ জ্ঞান স্বরূপ নির্বিশেষ পরমাত্মা সৎ অসৎকে প্রকাশিত করে জাগ্রদাদি তিন অবস্থাতেই আমি আমি বলে নিজেকে প্রকাশিত করে প্রত্যক্ষভাবে সাক্ষীরূপে বর্তমান। তুমি সংযত মনের এবং বিমল বুদ্ধির সহায়তায় এই শুদ্ধ আত্মাই আমি এরূপে প্রত্যক্ষভাবে অনুভব করে জন্ম মরণ রূপ তরঙ্গ সংকুল এই ভবসাগর পার হও তথা ব্রহ্মে স্থিতি লাভ করে কৃতার্থ হও। এই অনাত্মা দেহাদিতে আমি জ্ঞানই হলো বন্ধন। অজ্ঞান হতে উৎপন্ন এই বন্ধন হলো পুরুষের জন্ম মৃত্যুরূপ ক্লেশ প্রাপ্তির কারণ, যার ফলে মানুষ অনিত্য দেহকে সত্যই এই দেহ আমি জ্ঞান করে দেহের পোষণ মার্জন ও পালন করে। গুটি পোকা পরিশ্রমপূর্বক সুতো উৎপাদন করে, সেই সুতো দ্বারা নিজের মরণের হেতু গুটি প্রস্তুত করে থাকে। অজ্ঞানতাচ্ছন্ন ব্যক্তির এক বস্তুকে আর এক বস্তু বলে মনে হয়। বিবেকের অভাব বশতই সর্পকে রজ্জু বলে ভ্রম হয়। এই ভ্রমের বশীভূত ব্যক্তি যদি রজ্জুকে গ্রহণে উন্মুখ হয়, তাহলে বহু আপদ বিপদের সম্মুখীন হয়। অতএব হে বন্ধু, শোনো, মিথ্যা বস্তুতে সত্য বলে গ্রহণ করাই বন্ধন। অখণ্ড নিত্য অদ্বয় স্বীয় চৈতন্য স্বরূপের দ্বারা প্রকাশমান অনন্ত প্রভাবশালী আত্মাকে এই তমময়ী আবরণ শক্তি রাহু যেমন সূর্যমণ্ডলকে আচ্ছাদিত করে সেভাবে আবৃত করে রাখে। অতি নির্মল স্বীয় আত্মাস্বরূপ অজ্ঞানের দ্বারা আবৃত হলে পুরুষ মোহবশত অনাত্ম দেহকে আমি বলে মনে করে। পুরুষ এই ভ্রমের বশীভূত হলে রজগুণের প্রবল বিক্ষেপ শক্তি তাকে কাম ক্রোধাদির বন্ধনে আবদ্ধ করে ভয়ানক দুঃখ যন্ত্রণা দিতে থাকে। তখন এই নানা প্রকার নিজ গতিসম্পন্ন কুমতি জীব বিষয়রূপ বিষে পরিপূর্ণ অপার সংসার সমুদ্রে হাবুডুবু খেতে খেতে মহামোহরূপ হাঙরের কবলে পড়ে আত্মজ্ঞান নষ্ট হয়ে গেলে বুদ্ধির গুণে অভিমানী হয়েই তারই নানা অবস্থা সমূহের অভিনয় করতে করতে ঘুরতে থাকে। সূর্যের কিরণ দ্বারা উৎপন্ন মেঘ রাশি যেমন সূর্যকে আচ্ছাদিত করে বিস্তার লাভ করে, তেমনি আত্মা হতে উৎপন্ন অহংকারও আত্মতত্ত্বকে আচ্ছাদিত করে নিজে অবস্থান করে। যেমন কোনো দুর্যোগের দিনে সূর্য ঘন মেঘাচ্ছন্ন হলে ভয়ঙ্কর ঝোড়ো ঠান্ডা হাওয়া সকলকে ক্লিষ্ট করে তোলে, সেরূপ নিরন্তর
তমসাচ্ছন্ন বুদ্ধিযুক্ত মূঢ় পুরুষও তীব্র বিক্ষেপ শক্তি দ্বারা বহু প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। এই আবরণ ও বিক্ষেপ শক্তি দুটিই হল জীবের সংসার বন্ধনের কারণ। এই দুই শক্তির প্রভাবে বিমোহিত হয়ে অর্থাৎ স্বস্বরূপ ভুলে জীব শরীরকে আত্মা মনে করে বারবার সংসার চক্রে ঘুরতে থাকে। এই সংসার বৃক্ষের বীজ হল অজ্ঞানতা, দেহাত্ম বুদ্ধি তার অঙ্কুর, আসক্তি পাতা, কর্ম জল, শরীর কাণ্ড, প্রাণ সকল শাখাসমূহ এবং ইন্দ্রিয়গুলি প্রশাখা, বিষয় পুষ্প এবং বিভিন্ন কর্ম দ্বারা উৎপন্ন দুঃখ সকল হল ফল, আর বীজরূপী পক্ষী হল এর ভোক্তা। দেহাদিতে আত্মবুদ্ধিরূপ সংসার বন্ধন হল অজ্ঞানজনিত। এটিকে অনাদি এবং অনন্ত বলা হয়েছে। এই অনাত্ম বন্ধনই জীবের জন্ম, মৃত্যু, জরা, ব্যাধিরূপ দুঃখ সমূহের প্রবাহ উৎপন্ন করে থাকে। এই বন্ধন বিধাতার বিশুদ্ধ কৃপালব্ধ বিবেক বিজ্ঞানরূপ তীক্ষ্ণ ও মনোহর জ্ঞানরূপ খড়গ ছাড়া কোনো অস্ত্রশস্ত্র, বায়ু, অগ্নি কিংবা কোটি কর্ম দ্বারাও খণ্ডিত হবার নয়। বেদ বাক্যে যার দৃঢ় বিশ্বাস আছে তারই স্বধর্মে নিষ্ঠা জন্মে। স্বধর্মনিষ্ঠ ব্যক্তির চিত্ত শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধ হলে পরমাত্মার জ্ঞান লাভ হয়, আর এই জ্ঞানই সংসার বৃক্ষকে সমূলে নাশ করে। জল থেকে উৎপন্ন শ্যাওলা প্রভৃতির দ্বারা আচ্ছাদিত হওয়ায় পুকুরের জল যেমন দৃষ্টিগোচর হয় না, সেরূপ অন্নময়াদি পঞ্চকোষের দ্বারা আবৃত আত্মা প্রকাশ পায় না। জলের উপর ভাসমান শ্যাওলা প্রভৃতি পূর্ণরূপে দূর করলে যেমন তৃষ্ণা নিবারণকারী স্বাদু শীতল জলরাশি তৎক্ষণাৎ দৃষ্ট হয়, তেমনি দেহের পঞ্চকোষের আবরণ দূর হলে সদানন্দৈক রস স্বস্বরূপ অন্তর্যামী স্বপ্রকাশক পরমাত্মা উদ্ভাসিত হন। বন্ধন থেকে মুক্তি লাভের জন্য আত্মা অনাত্মার বিবেক জ্ঞান অত্যন্ত প্রয়োজন, আর এই বিবেক জ্ঞান দ্বারা সাধক নিজেই সচ্চিদানন্দ স্বরূপ অনুভব করে পরমানন্দে মগ্ন হন। মুঞ্জ তৃণ থেকে ডাঁটা বার করার জন্য যেমন উপরের আবরণগুলি ফেলে দিতে হয়, তেমনি বিচারের দ্বারা দৃশ্য দেহাদি অনাত্ম বস্তুকে পৃথক জ্ঞান করে শুদ্ধ আত্মায় সেগুলিকে বিলীন করে যিনি আত্মভাবে স্থিতি লাভ করেছেন তিনিই মুক্ত। অন্ন হতে জাত এই দেহকে অন্নময় কোষ বলা হয়। এটি অন্ন দ্বারা জীবিত থাকে এবং অন্নাভাবে বিনষ্ট হয়। ত্বক, চর্ম, মাংস, রক্ত, অস্থি, বিষ্ঠার সমষ্টি এই অন্নময় কোষ কখনো স্বয়ং নিত্যশুদ্ধ আত্মা হতে পারে না। জন্মের পূর্বে এবং মৃত্যুর পরে এর কোনো অস্তিত্ব থাকে না। জন্ম মৃত্যুর মধ্যকালে স্বল্প সময়ের জন্য আবির্ভূত হয় এবং স্বল্পকালে রমণীয়ভাবে থাকে। যতদিন বর্তমান থাকে ততদিনও এরূপে থাকে না। এই দেহ ভূত সমূহের পরিণাম, জড় এবং ঘটাদির ন্যায় দৃশ্য পদার্থ। আত্মা দেহাদির পরিণামের দ্রষ্টা, সুতরাং এই দেহ আত্মা হতে পারে না। হস্ত পদযুক্ত দেহ আত্মা হতে পারে না, কেননা অঙ্গ ভগ্ন হলেও পুরুষের শক্তি নষ্ট না হওয়ায় সে জীবিত থাকে। উপরন্তু শরীর নিজেই অপরের দ্বারা নিয়ন্ত্রিত হয়। অতএব দেহ কখনো নিয়ন্ত্রক আত্মা হতে পারে না। আত্মা দেহ, দেহের ধর্ম, দেহের কর্ম তথা দেহের বিভিন্ন অবস্থার সাক্ষী স্বরূপ। অতএব দেহ থেকে আত্মা পৃথক, এটি স্বতঃসিদ্ধ। অস্থিসমূহ মাংসপিণ্ডে লিপ্ত, মলমূত্রে ভরা এই কুৎসিত দেহ নিজে থেকে ভিন্ন নিজের জ্ঞাতা কিভাবে হতে পারে? চর্ম, মাংস, চর্বি, অস্থি ও
ও বিষ্ঠায় পূর্ণ এই দেহকেই মূর্খরাই আমি মনে করে, কিন্তু বিচারশীল ব্যক্তি স্বীয় শুদ্ধ চৈতন্য স্বরূপকে এ থেকে ভিন্ন বলে মনে করেন। মূর্খ ব্যক্তি দেহকে আমি বলে মনে করে। বিদ্বান ব্যক্তির জীবে এবং বিবেক বিজ্ঞানযুক্ত উত্তম অধিকারীর আমি ব্রহ্ম এই সত্য আত্মাতেই অহং বুদ্ধি হয়। রে নির্বোধ মেদ মাংস ত্বক অস্থি এবং মল মূত্রাদিতে আত্মভাব ত্যাগ করে সর্বাত্মা নির্বিকল্পর ব্রহ্মে আত্মভাবনা স্থিত করে পরম শান্তি অনুভব করো। কোনো বিদ্বান ব্যক্তি বেদান্ত দর্শনে ও নীতিশাস্ত্রে যত বড় পণ্ডিতই হন না কেন, তিনি যতক্ষণ না অনিত্য দেহেন্দ্রিয়াদিতে ভ্রমজাত আমি আমার বোধ ত্যাগ করেছেন, ততক্ষণ তার মোক্ষ লাভের প্রশ্নই ওঠে না। নিজের ছায়ায় শরীরের প্রতিবিম্বে স্বপ্নে দৃষ্টে দেহে কিংবা মনের দ্বারা কল্পিত দেহে যেমন কখনো তোমার আত্মবুদ্ধি অর্থাৎ আমি বলে মনে হয় না, সেরূপ জীবিত দেহেও তোমার যেন কখনো আমি ভাব না হয়। দেহে আমিত্ব ভাব নির্বোধ মানুষের জন্ম মরণ রূপ সুখোৎপত্তির কারণ হয়। দেহে আমিত্ব ভাব নির্বোধ মানুষের জন্ম মরণ রূপ দুঃখোৎপত্তির কারণ হয়। অতএব তুমি এই দেহাত্মবুদ্ধি সযত্নে পরিহার করো। দেহাত্মবুদ্ধি ত্যাগ হলে চিত্তে আর পুনর্জন্ম হবার আশঙ্কা থাকবে না। পঞ্চ কর্মেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়ে প্রাণী প্রাণময় কোষ রূপে পরিণত হয়। প্রাণময় কোষের দ্বারা ব্যাপ্ত হয়ে অন্নময় কোষ অন্নে পুষ্ট হয়ে নানা কর্মে প্রবৃত্ত হয়। প্রাণময় কোষও বায়ুর বিকার মাত্র, আত্মা নয়, কেননা এটি বায়ুর ন্যায় ভিতরে বাহিরে যাতায়াত করে, সর্বদা পরাধীন এবং নিজের ভালো মন্দ বা আপন পর নির্ণয় করতে পারে না।